Assalamu alaikum. Dear YouTube, in this video we will learn what's happened if we install the motor higher from the MSL level. To know about that we have to learn about the MSL level. So MSL level কি? MSL level is an average surface level of one or more among earth coastal bodies of water, and this is the base level for measuring elevations and depth of the earth. So how to measure the MSL level, I will discuss it in another video. Till then, do subscribe my YouTube channel and stay with us. Now let's enter into the real topic. What's happened if we install the motor higher from the MSL level? মানে আমরা যদি একটা মোটরকে MSL লেভেলের উচ্চতায় MSL লেভেল থেকে আস্তে আস্তে একটু বেশি উপরে ইনস্টল করি, তাহলে আমাদের কি হতে পারে, মোটরটির সাথে কি হতে পারে বা কি হবে না সে সম্পর্কে। বিভিন্ন মোটরে লেখা থাকে 25 মিটার, 30 মিটার, 60 মিটার উপরে স্থাপন করা যাবে না, এর মধ্যে স্থাপন করতে হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটি কেন লেখা থাকে, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। মোস্ট অফ দি ম্যানুফ্যাকচারার তাদের মোটরটিকে যখন ডিজাইন করেন তখন তারা তার সারাউন্ডিংয়ে বায়ুর ঘনত্ব বা সি লেভেলের কতটুকু নিকটের সি লেভেল থেকে কতটুকু উপরে উঠাতে পারবে বা কতটুকু উপরে স্থাপন করতে পারবে সেটার উপরে নির্ভর করে তারা মোটরটিকে ডিজাইন করে থাকেন। যদি আমরা এর চাইতে বেশি উচ্চতায় মোটরটিকে ইনস্টল করতে যাই তখন আমরা আনওয়ান্টেড টেম্পারেচার ইনক্রিজের মতো সমস্যার সম্মুখীন হতে পারি। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে পারি। তো আমরা এখন জানবো যে কীভাবে এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং এর জন্য আমাদের কি করতে হবে। আর যদি আমাদের উপরে কোনো মোটর স্থাপন করতেই হয় তখন আমরা কি কি জিনিস খেয়াল রাখবো এবং কি কি প্যারামিটারাইজেশন করে আমরা মোটরটিকে উপরে স্থাপন করতে পারবো। তো সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উপরে ভ্রমণ করব, যত উপরের দিকে যাব, ততই বায়ুমণ্ডলের পরিবর্তন হতে থাকবে। বায়ুর চাপ, ঘনত্ব, বৃহত্তর একটি তাপমাত্রার পরিবর্তন দেখতে পাবো আমরা যতটা উপরে উঠতে থাকব। ইন্ডাকশন মোটরগুলো যখন চালানো হয় তখন তার শরীরে বা তার বডিতে টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে। এই আনওয়ান্টেড টেম্পারেচারটিকে আমরা রিমুভ করতে পারি তার আশেপাশে পরিবেষ্টিত বাতাসের উপর নির্ভর করে। বাতাসের চাপ বেশি থাকার কারণে আমরা টেম্পারেচারটিকে দ্রুত নির্গমন করতে পারি। বায়ুর চাপ এবং ঘনত্ব হ্রাসের কারণে উচ্চতায় এটি করা কঠিন এবং আমাদের মোটরগুলো স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় চলতে থাকে। বেশি উচ্চতায় বাতাস পাতলা হয়, আর বাতাস পাতলা হওয়ার কারণে আপনার মোটরের ক্ষমতা হ্রাস পায় এবং মোটরের ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, আমাদের মোটরের থার্মাল ক্যাপাসিটি কমে যায়, তারপর আমাদের ইফিসিয়েন্সি কমে যায়, আমাদের মোটরের ইফিসিয়েন্সিও কমে যায়। মোটামুটি প্রতি 100 ফিট উচ্চতায় যদি আমরা উঠি টেম্পারেচার প্রায় 1% ইনক্রিজ হতে পারে। আমাদের যদি এখন MSL লেভেল থেকে বেশি উপরে কোনো মেশিন স্থাপন করতে হয়, কোনো ইন্ডাকশন মোটর স্থাপন করতে হয়, তখন আমাদের যেই সব জিনিসগুলো কনসিডার করতে হবে তা হলো মোটরের ইনসুলেশন ক্লাস। মোটরের ইনসুলেশন ক্লাসটি হাই হতে হবে এবং তার সার্ভিস ফ্যাক্টর রেটেড মোটর হতে হবে। মোটর সার্ভিস ফ্যাক্টর 1 থেকে হাই হতে হবে, তাহলে আমরা উপরে স্থাপন করে চালাতে পারবো। তারপরেও আমাদের যত উপরে চালাবো তত বেশি আমাদের মোটরের লাইফ টাইম কমতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।